ও যুবক ভাইয়ের, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের শহরে দিয়ে একদিন সফর করতাম। হঠাৎ করে তাকায় দেখুন সামনের দিক থেকে একটা কুত্তার বড় একটা কুকুরের শরীর তার বিজা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুত্তারে তুই তোরা রাস্তা খানটা ছাড়ি দে। আর খাফড়া টানি শুরু করছেন, পাঞ্জাবি টানি শুরু করছেন। কুত্তায় ডাক দিয়া কইল, ও জুনায়েদ বাগদাদী, আমারে দেখিয়া তুমি খালি খাফড়াটাও কিতা লাগিয়া। কুত্তার জবান আল্লাহ খুলে দিলাইলা। সুবহানাল্লাহ। হুকা আল্লাহ চাইলে পারেননি না পারেন না, কুত্তা দিয়েও মাতাইতে পারেন। আল্লাহ হচ্ছেন তিনি ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কুন ওইজা ফায়াকুন লগে লগে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইলে কুত্তারে দিয়ে কথা কইতে পারেন, আল্লাহ চাইলে গাছরে দিয়ে কথা কইতে পারেন। এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ কুত্তার জবান খুলে দিলা। কুত্তার ডাক দিয়ে কইল, জুনাইদ, তুমি খালি তোমার খাফড়ে গুণ কিতা লাগিয়া টাও, খালি কুচি মুচি ওখানে। কুত্তায় প্রশ্ন করার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, কুত্তারে, তোমার শরীর নাপাক, তোমার শরীরের নাপাকি যদি আমার শরীরের খাফড় লাগি যায়, নাপাক হই যাইব। এই জন্য নাপাকি তাকি বাঁচাইবার লাগে আমি আমার শরীরের খাফড় গুলা টাইতেছি। কুত্তায় হইল, বুঝলাম, আপনি আপনার শরীরটারে আমার নাপাকির থেকে বাঁচাইবার লাগে খাফড়া টাইলায়, কিন্তু আপনি যদি আমারে ছোট মন করিয়া, আপনারে বড় মন করিয়া, আমারে নিকৃষ্ট মন করিয়া, আমারে ফকির মন করিয়া, আর আপনারে যদি বড় মন করিয়া যদি অহংকারী বাপ নিয়ে ইকরান করিয়া তাহলে এই অহংকার নামর ময়লা যদি কলব লাগি যায়, তে 7 সমন্দরের ফানি দি দইয়াও তো আপনি ছুটাইতে পারতা নাই। আল্লাহু আকবার। হক্কা জুনায়েদ বাগদাদী হইলে বড় সুন্দর মাত মাতিলে মাতিকান তো ঠিক, কারণ কুত্তার শরীর থেকে ময়লা আমার শরীর লাগ গেলে দইলে তো সাফ হয়ে যাব, কিন্তু অহংকার আর গুরুরি নামর যদি ময়লা আমার কলব লাগি যায়, 7 সাগরের ফানি দি দইলেও কি কলব সাফা করা যাইব? তাই কইলা, কুত্তারে বড় সুন্দর মাত মাতিছে, এক কাম করো, 10 জনে একলগে সফর করি, একসঙ্গে 10 জনে সফর করি। কুত্তায় কইল, না না, আমি আপনার সঙ্গে সফর করব না। বলে কেন? বলি, আমি হইলাম নিকৃষ্ট পানি, আমারে মানুষে দেখলে পাথর দিয়ে ইটা মারে, আমারে মানুষে দেখলে ফাউ দিয়ে লাত মারে, আর আপনারে ফাইলে আসসালামু আলাইকুম কয়, সুলতানুল্লাহ আরিফিন কয়। 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমরা কুকুর, আমরা নিকৃষ্ট, কিন্তু আগামীকাল করে লাগি আমরা হাড্ডি জমাইয়া তৈ না, কিন্তু আপনি আশরাফুল মখলুক কইয়া আপনারা আগামীকাল খাইতা কিলা বাস্তা কিলা দানার চাউল জমা করতে দেখুন। যারা আগামী খাল করে লাগে খালি জমা করুন, তারার লগে আমি নাই, আমি একলা চলতে চাই। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুত্তারে আশ্চর্য নসিহত করলায়, কথাটা সত্য। তুমি নিকৃষ্ট প্রাণী হইয়াও আগামী দিন কুল লাগিয়া হাড্ডি জমাইয়া রাখো না খাইলবিয়া না খাইবার লাগিয়ে, আর যারারে আশরাফুল মখলুক বানাইলা, যারার লাগি আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, ফাড় বানাইলা, নদী নালা, এই পৃথিবীতে যত মখলুক সব কিছু আল্লাহ মানুষের লাগি বানাইছে। সুবহানাল্লাহ। ই মানুষে খালি জাফটাইতে থাকে, খালি জমাইতে চায়, বেগবর তো চায় খালি। কথা ঠিক নি না? ঠিক না? যুবক ভাই, নকল অহংকার নামর বেমার ভিতরে রাখিও না। খার দ্বারো গিয়া নমাজ পড়িতাম, খানো গিয়া ওয়াজও বইতাম, খানো গিয়া তফসিরও বইতাম, হ্যাঁ, ইতাম কোনো আমার ইতার দ্বারা বইবার উপযুক্ত আমি মানুষ নি। এইভাবে একটা অহংকার ভাব নিয়ে যদি জমিন চলেন, আপনার শেষ। কারণ এই স্লোগানটা কোনো ইমানদারর নাই, এটা হলো শয়তানের স্লোগান। হোক নাউযুবিল্লাহ। আমরা সমাজে কিছু মানুষ আছেন, আমি বড়, আমি বেশি জানি, আমি বেশি ধনী, আমার ভুয়া ফুড়িন বেশি, আমার সম্পদ বেশি, আমি বড় ডাক্তার বেটা, আমি বড় মেসাব, আমার ইলিম বেশি, আমার জ্ঞান বেশি, আমার টাকা পয়সা বেশি, মসুদ আমার নেতৃত্ব চলতো, আমি যেখান মাতিম ওখান শুনা লাগবো। এলাও কিছু আছে না নাই? আছে না নাই?
এই স্লোগানটা তো ইমানদারর না, এটা হলো শয়তানর। আর এই স্লোগানের কারণে যে শয়তানে এক একটা সেজদা এক এক হাজার বছরে দিছে, আসমান জমিনও কোনো জায়গা বাকি রাখছে না সেজদা করবার, যারে আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাগুলোর সর্দার বানাইয়া দিছলা, কিন্তু ও স্লোগানের কারণে আল্লাহ নিকৃষ্ট বানাইয়া জাহান্নামী বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। কও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল, এই জন্য এই স্লোগানটা কোনো মুমিনের হতে পারে না, এই স্লোগানটা হলো শয়তানর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন বানাইলাইলা, হযরত আদম আলাইহিস সালাম রে যখন বানাইলা, বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোরে ঘোষণা করলো, ফেরেশতারা তোমরা আমার আদম রে সিজদা করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু আদম। আল্লাহ ফরমাইল, ফেরেশতারা তোমরা আমার আদম রে সিজদা করো। কারে সিজদা করো? আদম রে সিজদা করো, সম্মানার্থে তাজিমার্থে সিজদা করো। ফাসাজাদু, সব লগে লগে সিজদাত পড়ে লইলা, আল্লাহর হুকুম মানি লইলা। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র শয়তানে সিজদা করলো না। আল্লাহ জিকাইলা কিতা লাগি সিজদা করলে না? হইল কালা আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে বালা। খাও নাউজুবিল্লাহ। তাহলে এই স্লোগান খার শয়তানর নানি? আমি তার চাইতে বালা, আমি তার চাইতে জ্ঞানী, আমি তার চাইতে বড় ডাক্তার, আমি তার চাইতে বড় মেসাম, আমি তার চাইতে বড় শক্তিশালী, আমি তার চাইতে বড় গোষ্ঠীওয়ালা, আমি তার চাইতে বেশি টেকালা, আমি তার চাইতে বেশি জমিদার, আমি তার চাইতে বেশি দামি। এই শব্দটা কোনো ইমানদারর জবান থেকে হইতে পারে না। এটা হলো ওই শয়তান মালাউনের জবানের। খাও নাউজুবিল্লাহ। হইল আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে বালা। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইলা আগুন দিয়া, আমারে বানাইলা মাটি দিয়া। শয়তান কিওর সৃষ্টি? আগুনের সৃষ্টি। জিন্নাত তো আগুনের সৃষ্টি, আর আজাজিল তো জিন্নাত আপনার জিন থেকে আসলো। তো আগুনের খাম হইলো উফরি দি যাওয়া, মাটির খাম হইলো তলে দি যাওয়া। আমার প্র্যাকটিসের ব্যাপার আছে, এই নিম্নমুখীরে ঊর্ধ্বমুখে সেজদা করবো আমার দ্বারা সম্ভব নাই। এই যে অহংকারী বাম হাবাই গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুমরে অস্বীকার করলো। কিতা কারণে? ওয়াস্তাকবারা, অহংকারীর কারণে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরের দলভুক্ত হইয়া গেল। আল্লাহ পাক বললেন, ফাখরুজ, বাইরো, ফা ইন্নাকা রাজিম, আইস্তা কি তুই মরদুদ। যুবক ভাই নকল, জান্নাত তাকি বিতাড়িত করলা, চিরস্থায়ী জাহান্নামী দুনিয়া তাইল। এই জন্য জমিনও অহংকারী করিও না যে আমি বেশি জানি, আমার আর আল্লাহ আল্লাহর দরকার নাই, ওয়াজও যাইবার আমার দরকার নাই, তফসির তবলিগও যাইবার দরকার নাই, দিনের খামও যাইবার দরকার নাই। আমি তো নিজেই ঠিক আছি, আমি তো ইমানদার, আমি তাকওয়াওয়ালা, আমি জন্নতি, আমি ইলিমালা। এমন অহংকার বাপ নিয়ে যদি চলো, তাহলে এই স্লোগানেই জাহান্নাম দাওয়াত তোমার জন্য যথেষ্ট। খাও নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অহংকার নিয়ে চলতাম না, ইবাদতও লাগিয়া থাকতাম। হাতটা ইনশাআল্লাহ খাও। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, এই দুনিয়ার জীবনটা আখিরাতের জন্য বড় কিমতি, বড় দামি। জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কাজে লাগাবা। জীবনের প্রতিটা মুহূর্ত আপনি সুপারি ব্যবসাত গেছেন, ব্যবসা করুক আপনি, আপনারা কেউ বাধা দেন না, ব্যবসা তো করতা, আল্লাহ নবীর সুন্নত। সুবহানাল্লাহ। হুক্কা হালাল তরিকায় ব্যবসা করলে ব্যবসাও ইবাদত। আপনি পাথরের ব্যবসা কতরা, আপনি সুপারির ব্যবসা কতরা, আপনি ইটর ব্যবসা কতরা, আপনি বালির ব্যবসা কতরা, আপনি অন্য অন্য কোনো ব্যবসা কতরা, দোকানদারি কতরা, এটা তো ভালো জিনিস। আপনি এই ব্যবসাগুলা করেন, কোনো আপত্তি নাই, তবে খবরদার এই ব্যবসায় যেন আল্লাহর প্রধান হুকুম নামাজ থাকি যেন আপনারে বঞ্চিত না করে। আজ তো আমরা থোড়া ব্যবসায়ী হয়ে গেলে জুম্মাও পড়তে পারে না। ইলাও মানুষ সমাজও আছে না নাই, হোক্কা চাই
যদি জিকাও কিতাব হিসাব নমাজও দিতাই না বলে আমার তো খালি টেনশন, খুন যে টেনশন তার ভিতরে হামাইছে যে আল্লাহ তারে বানাইলা সব কিছু দিলা, ই আল্লাহর চিন্তা হরাইয়া তুইয়া ওলা টেনশন তার ভিতরে হামাইছে যে বাকি সব খাম কুলায়, যাইন বানাইলা তান কদম সেজদা দেওয়ার সময় কুলায় না। ওলা নানি মাত। ও যুবক ভাই আইন অকল মুরব্বী বাবারা, যদি জিকানিও এখানে নমাজও যাইতাই না বলে টেনশনও আছি, কিতা লেগে যাইতাই না বলে সময় নাই, সময়ের বড় অভাব, দোকানদারিত লাগলে সময় পায় না, মাস্টরিত লাগিয়ে সময় পায় না, ইটোর বাট্টা দিয়ে সময় পায় না, সুপারি কারবার লাগিয়ে সময় পায় না, অন্য কোনো ব্যবসাত লাগিয়ে সময় পায় না, রাজনীতিত লাগছে এখন আর নমাজ পড়বার সময় নাই। ও যুবক ভাই, অথচ এই দেশের মধ্যে এমন কিছু মানুষ গুজরিয়া গেছ, তাম জিন্দেগি বাদশাহী করিয়া গেছ, তারপরেও জীবনে একটা ওয়াক্তর নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত খোঁজা হয় নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হইয়া আমি আমার মূল আলোচনার দিকে যাই। বাবাজিরা আমার ভাই নকল, এই হিন্দুস্তানের একজন আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর বান্দা, ইন্তেকালর কিছুদিন আগে শাগির্দ হলরে ডাকিয়ানি হইলা, ছাত্র হলরে ডাকিয়ানি হইলা, আল্লাহর বান্দারা আমি যেদিন মারা যাইম দুনিয়ার জমিন ছাড়ি যাইম গিয়া, আমার জনজা করাইতে সময় তোমরা যে কোনো মানুষ দিয়ে জনজার ইমামতি করাইও না। ছাত্র হলে জিকাইলা হুজুর খারে দি ইমামতি করাইতাম, বলে যার গেছে 4টা গুণ পাইবা তারে দি জনজারে ইমাম বানাইও। যার গেছে কয়টা গুণ পাইবা? ছাত্র হলে জিকাইলা কিতা গুণ? বলে 1 নম্বর গুণ হইল ও মানুষরে দি জনজার ইমাম বানাইও যে বালিগ ওয়াত থেকে লইয়া আমি মারা যাওয়ার দিন পর্যন্ত এর ভিতরে কোনদিন আসরের সুন্নত খোঁজা হইছে না, এমন মানুষ পাইলে তারে দি জনজার ইমাম বানাইও। সুবহানাল্লাহ। কয়জন পাইবাই? আসরের সুন্নত তো সুন্নতে গায়ের মক্কাদা, ফরজ পড়েন না, আর সুন্নতে গায়ের মক্কাদা পড়িত কানো হইলে। হ্যাঁ, 5 ওয়াক্তর ফরজ না আদায় করেন না, সুন্নত পড়িব নগে, কত ডাট শর্ত। 2 নম্বর কিতাব হুজুর? বলে 2 নম্বর হইল ওই মানুষের দি জনজার ইমাম বানায়ো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হইল ওই বান্দারে দি জনজার ইমাম বানাইও যার জীবনে কোনোদিন তাকবীরে উলা খোঁজা হইছে না, ইমামর সাথে সাথে লগে লগে আল্লাহু আকবার হইয়া জনজার আপনার নামাজও খাড়া হই গেছে। 4 নম্বর কিতাব? বলে কোন মহিলার দিকে নারীর দিকে কোনোদিন খারাপ নজরে চাইছে না, এই 4 গুণ যার কাছে পাইবা তার দিয়ে ইমাম বানাইয়া আমার জনজার নামাজ পড়িল। শাগরিদ হলে নসিহত গ্রহণ করলা, হাসাও কিছুদিন বাদে তাই ইন্তেকাল হয়ে গেলা। তাই কি তাইলা ইন্তেকাল হয়ে গেলা। তো দিল্লির শাহে জামে মসজিদ যেখান বড় মসজিদ যেখান আছে দিল্লির, ইতিহাসের মধ্যে লেখি তারাও মসজিদের সামনে তার জনজা উপস্থিত করা হইল। ওই সময় পাকিস্তান বাংলাদেশ এটা সব এক আসলো, কত মানুষ জমা হইলাম, লাখ লাখ মানুষ জমা হইছেন। কারণ এখন মুসলমান বাগ হইয়া বাংলাদেশ কিছু গেলা গিয়াম, পাকিস্তান কিছু গেলা গিয়াম, ইন্ডিয়াত কিছু রইলাম, তখন তো সব মুসলমান এক দেশের মধ্যে আসলা। ভারতের সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি মারা গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হল জনজান লাগে গিয়া উপস্থিত হইছেন, কেমন জমা হইছেন আল্লাহ ভালো জানেন। আমরা তো দেখছি নি খাও, তবে ইতিহাসের মধ্যে লেখিতরা লক্ষ লক্ষ মানুষ জমা হইছেন, কেমন মানুষ জমা হইছেন আমরা তুলা তুলা অনুমান করলে তো বুঝতাম পারে। রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না নি? কিতাব উদ্ভাইলা বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখছি না নি? ও যুবক ভাই নকল, বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজার দিকে চাইলেন, রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজার দিকে চাইলে বুঝা যায় যে ওই জামানার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির জনজার মধ্যে কত মানুষ যে হইছেন আল্লাহ ভালো জানো। ইমাম নাই, সব দাঁড়ি খাতারে খাতারে মানুষ দাঁড়ায় আসেন। মানুষ কইলা ইমাম খানো রে বা, বলে জি না ইমাম নাই। ইমাম নাই, তবে ইমাম কয়েকটা শর্ত আছে, ও শর্তালা মানুষ থাকলে জান গেছে শর্ত গুণ আছে, তাইন বারোই ইমামতি করবা। কইলা তো ঘোষণা করো না। ছাত্র হলে বারোয়া কইলাম 4টা গুণ হইল। 1 নম্বর হইল তাহাজ্জুদের নামাজ খজানায়, 2 নম্বরে তাকবীরে উলা খজানায়, 3 নম্বরে আসরের সুন্নত খজানায়, 4 নম্বরে কোন নারীর দিকে খারাপ নজরে চাইছেন না। এমন 4 গুণ যার গেছে আছে, আপনি বারোই আল্লাহর ওলির জনজার নামাজ পড়াইয়া দে। আল্লাহর বান্দারা, এই ঘোষণার পরে অনেক সময় অতিক্রম হয়ে গেল, কোনো মানুষ বারইলা না। শেষ পর্যন্ত মানুষ না বারণের কারণে সাগরিদ হলে খেউরের মধ্যে দরিয়া হইলা, খেউ যদি বারণ না, আমরা কি বিনা জনজায় আল্লাহর ওলিরে মাটি দিলাইতাম নি? এই বলিয়া যখন খেউরের মধ্যে দরিলাইলা, হঠাৎ তাকাইয়া দেখুন একজন যুবক আল্লাহর বান্দা সবার মাঝখান থাকি দৌড় মারছুনার কইলা, ও আল্লাহর বান্দারা তোরা থামো, অত বড় আল্লাহর ওলিরে বিনা জনজায় কি মাটি দেওয়া যায়? এটা কি সম্ভব? মানুষরে কি বিনা জনজায় মাটি দেওয়া হয়? আজ পর্যন্ত কোনোদিন দেওয়া হয় নাই। তোরা অপেক্ষা কর, আমার দিকে চাইয়া জারে জারে খান্দা শুরু করলা, চকুর পানি ফালানি শুরু করলার কইলা, হুজুর দুনিয়ার সব দরজা ফাড়ি দিয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকরায়, আর দুনিয়ার মানুষের সামনে আজকে তুমি আমার আমল ফাঁস করিয়া থইয়া যারা। আল্লাহু আকবার। আমি চাইছিলাম না বারোইতাম, দেখলাম কোনো মানুষ নাই, কেউ বারোর না। আর যদি দেখলাম যদি না বারোই, তাহলে তো বড় সমস্যা। উফরিদি সাইলা, উফরিদি সাইয়া আল্লাহর আসমানোর দিকে চাইলা, দুনিয়ার মানুষ সকলের সাক্ষীর আগে ঘোষণা করলা, ও আল্লাহ তোমার জাতর কসম খাইয়া কয়ার বালি কোয়াত তাকি লইয়া আজ পর্যন্ত আমার তাকবীরে উলা খোঁজা হয় নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হয় নাই, আজ পর্যন্ত কোনোদিন আমার আসর সুন্নত খোঁজা হয় নাই, আজ পর্যন্ত কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাই নাই। ও আল্লাহ 4 গুণ আমার গেছে আছে। এই বলিয়া ওই যুবক আল্লাহর বন্দায় আল্লাহর ওলির জনজার ইমামতি করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যেই যুবকে ইমামতি করিয়া দিলা, তাই কোনো মৌলানা মুফতি মুহাদ্দিস সাহেব নাই, তাই একজন রাজনীতিবিদ মানুষ, হিন্দুস্তানের 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের 1 নম্বর বাদশাহ আসলা মোহাম্মদ গুরি, 2 নম্বর বাদশাহ আসলা কুতুবউদ্দিন আইবক, 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি কুতুবউদ্দিন আইবকর গোলাম আসলাম, কুতুবউদ্দিন আইবকর বাড়িতে গোলামি করতাম, তাই না আমারে আজাদ করিয়া তান ফুড়ি আমার লগে বিয়া দিয়া আমারে দামান বানাইয়া হিন্দুস্তানের 3 নম্বর সুলতান বানাইয়া দিছেন। কিন্তু আল্লাহ আমার জীবনের মধ্যেই 4টা গুণ আছে। আমি কোনোদিন তাকবীর উলাও খোঁজা করি নাই, আসরের সুন্নত খোঁজা করি নাই, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করি নাই, আমি কোনোদিন তাকবীরে উলা খোঁজা করি নাই। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দিল্লির লাল কিল্লাত বইয়া পাকিস্তান সহ বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষর নেতৃত্ব দিয়া জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইল না। আর তুমি যদি সুপারি ব্যবসাত লাগিয়া যদি কও আমার কাছে সময় নাই, ও আল্লাহর বান্দা জবাব দাও, খবরও গেলে প্রশ্নের জবাব দিতে পারবাইনি রে বাবা, পারবাইনি। সাধারণ দোকানদারি করাত লাগিয়া তুমি জুম্মা পড়তে পারো না, সামান্য ছোট্ট একটা ব্যবসাত লাগিয়া 5 ওয়াক্তের নামাজ তোমার খোঁজা হয়ে যায়। কিয়ামতের ময়দানও তুমি আল্লাহর কাছে কিতা জবাব দিবাই, কবরের ভিতরে তুমি কিতা জবাব দিবাই। এই জন্য জীবনটারে সংশোধন করো। ও আল্লাহর বান্দারা, আজকে তো আমরা নামাজও পড়ি না, জমাত তো দূরের কথা, কিন্তু আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ থেকে এমন বুজুর্গ হল গুজরিয়া গেছেন, সাধারণ একটা তাকবীরে উলা খোঁজা হই যার করে যারে যারে খান্দিছেন আর চিল্লাইছেন। সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে লেখেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছো না? রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের জমানাত আল্লাহর বান্দা জাহাজে যাইতাম, ওই জাহাজের মধ্যে কোনো মুসলমান নাই, সব আপনার ইহুদি খ্রিস্টান। জাহাজের মধ্যে কোনো মুসলমান নাই, পাইলটও মুসলমান নাই, জাহাজ চালার যে মুসলমান নাই, জাহাজের মালিকও মুসলমান নাই, যাত্রীও মুসলমান নাই। আল্লাহর বান্দারা আসরের মাগরিবের মধ্যবর্তী সময়ে, ওই সময় রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি জাহাজের খালি ওদার তাকি হদারও যাইন, দৌড়াইন, খালি ওদার তাকি হদারও যাইন, খালি দৌড়াইন আর আফসুস করতে হয়। ওই সময় দেখতে দেখতে আপনার জাহাজের মালিকের ডাক দিয়া কইল, ও মুসলমান, ও মুসলমান, আল্লাহর বান্দা, তোমার নাম কিতা? বলে, আমার নাম রশিদ আহমদ। তুমি কিতা লাগি জাহাজের ওদার তাকি হদার পর্যন্ত খালি দৌড়াইতে আসো, খালি দৌড়াইতে আসো? রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তাকবীরে উলা খোঁজা হয় নাই, আজকে দেখি আর আসরের ফরজ আমার খোঁজা হই যাইব, আজকে দেখি আর আসরের জম্মাত আমার খোঁজা হই যাইব, কারণ তোমার জাহাজের ভিতরে একটাও মুসলমান মানুষ নাই। আর জমাতে নামাজ পড়তে হইলে মিনিমাম 2 জন মানুষের দরকার, 3 জন মানুষের দরকার। এই জন্য আমি টেনশনে জাহাজের ভিতরে দৌড়াই আর খাও সুবহানাল্লাহ। আর আমরা সড়ক বুয়াত ও ভাই আজানর ঠিক না, ঠিক না হোসেন, ও সড়ক বুয়াত মসজিদ আজানর হন বইয়া মোবাইল টিপে সিনেমা দেখে, যেদিন তোমার দরা হইব আল্লাহ দরি লাইবা, খানো যাইব তোর মোবাইল আর খানো যাইব তোর সিনেমা আর নাটক। কত শক্তিশালী বেটাইন দুনিয়া ছাড়িয়া চকুর সামনে গেলা গিয়া গেছই না, তোমার চকুর সামনে থাকি, আমার চকুর সামনে থেকে, আমরা চকুর সামনে থেকে যাইতে না, যাইতে না, ওলা আখতাম আমরা খারে ধরবো, আমরা যাইব গিয়া। যুবক ভাই নকল আল্লামা রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহির খতায় এত আসর করলো ইহুদি বেটারে, ওই খ্রিস্টান বেটারে এত আসর করলো, ডাক দিয়া কইল, রশিদ আহমদ, চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমারে জামাতে নামাজ পড়বার ব্যবস্থা করিয়া দিমু। সুবহানাল্লাহ। কিলা করিয়া দিবাই? এই জাহাজের ভিতরে কোনো মুসলমান নাই, তুমিও মুসলমান নাই, তোমার পাইলটও মুসলমান নাই, কোন যাত্রীও মুসলমান নাই, আর আমি জামাতে নামাজ পড়তে হইলে একজনে একামত দেওয়া লাগবো, আর আমি ইমামতি করতাম, খানো আমার মুসল্লি। আল্লাহর বান্দা ইহুদি ডাক দিয়া কইল, রশিদ আহমদ, চিন্তার কোনো দরকার নাই, তুমি আমারে কলিমা পড়িয়া মুসলমান বানাও, আমি হইব মুসল্লি, তুমি হইবা ইমাম, আর জাহাজের ভিতরে হবে জামাতে নামাজ। সুবহানাল্লাহ। এটাই আমাদের পূর্বপুরুষ আকাবির ওলামায়ে দেওবন্দ কেমন বুজুর্গ হল গুজরিয়া গেছেন, যারা জামাতের লাগি জাহাজের ভিতরে দৌড়াইছেন। আল্লাহ জামাতে নামাজ পড়াইতো করিয়া গায়ের মুসলমানকে মুসলমান বানাইয়া মুসল্লির ব্যবস্থা করে দিয়েছেন, যাতে জামাতে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা মুসলমান খানো পৌঁছেছি গিয়া, কোনো চিন্তা নাই যে খবর যাইব, মরি যাইব, হাসর হইব, মিজান হইব, ফিলসিরাত আছে সামনে দিয়ে, কোনো ডর ভয় নাই। আমরা কিছু চিন্তা করার দরকার আছে না নাই? ভাই নহল যে কয়দিন হায়াতে আসো বালা আমল করুকা, সবসময় নেক আমলের লগে জড়ুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার উপরে ঈমান আনলো, যারা আমার প্রতি বিশ্বাসী হয়ে গেল এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান, আর ভালো আমল করছে, নেক আমল করছে, কোনদিন চুরির মধ্যে যায় নাই, কোনদিন পরের হক নষ্ট করা যায় নাই, কোনদিন জিনা ব্যভিচারের মধ্যে যায় নাই, কোনদিন আরেকজনের জমিনের আইল টেলা টেলি তো যায় নাই। কিছু মানুষ আইল টেলরাও আছে না নাই? পাতুন না কেন? প্রত্যেক বছর বের দিতে সময় আপনার হদার দি মানে এই বছর বের দিছে ভাঙ্গি গেছে, ওখান কিছু মানুষ আছে সমাজও বের ওখান ভাঙ্গি গেছে, 15 বছর বের দিতে সময় কুফি যেখানে তোলে বাটি বাটি থাকে, ওখানে তোর বারদারে দি মারে, হদার দি ইদার দি মারে না, তোরা এক রাখ টেলি তো
বন্দার হক আল্লাহ মাফ করে দিন না, বালা জানারে কি কথা। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ মাফ দিলেইতে পারেন, সুবহান আল্লাহ হুকা। কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করে দিতা নাই, এটা আল্লাহ জানাই দিছেন। আরেকজনের জমিন যদি আপনি ডাবি লাইন কত খান, আর মরার আগ পর্যন্ত যদি আল্লাহর গরর দরজার দূরে এখান দিতে থাকেন, আল্লাহ কইবা আগে গিয়ে নিতানানপুরের হগুর জমিন অনান ঘুরাইয়া দে, ইহের বাদে এখান দিস দরজার দূরিয়া। দরজার দূরে এখান দিয়ে হইতো না, 10,000 টাকা খরচ আনছো ঘুরাইয়া দেও না। আরেকদিন দোকানও খুঁজি লাইছিল, সেন্টিমেন্টে ধরি লাইছে, হ্যাঁ দোকানও খুঁজতে কি দিতাম না, ভাল্লে লই লাইছ। এর বাদে মদিনা শরীফ গিয়া খান দিলে কামাই বলে কৌসায়। আল্লাহ কইবা আগে 10,000 কিনতে গিয়া অগুর কাছে মাফ চাই, এর বাদে এখান দিস। কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করো যদি আল্লাহর কাছে খান দিবাই, আল্লাহ আপনার ক্ষমা করে দিলেইতে পারেন। কিন্তু বন্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করিতে নাই। তাহলে খবরদার, আপনি মানুষের পিছনে লাগবা না, মানুষের সম্পদরে আত্মসাৎ করবা না, খেরোর জমিন আত্মসাৎ করবা না, খেরোর টাকা পয়সা আত্মসাৎ করবা না, খেরোর জমিন টেলাত যাইবা না, এমনকি খেরোর ইজ্জত নষ্ট করবা না। আপনি যদি মানুষের সামনে একজনকে বেইজ্জত করেন, এটা তার হক নষ্ট করলা, আপনি কিয়ামতের দিন আপনার বিনিময় দেওয়া লাগবে। মাত বুঝা গেছে নি? শুক্রবারে মাতে কান মাতিছিল বেটায়, তুমি দিলাই কুদাই কাদাই, তুই কিতা জানোস বেটা রিক্সাওয়ালা বেটা, মাটি কাম কাম স্যার, তুই কথা বুঝবি নি তো, এটা বেইজ্জত করা হইল না, হইল না। এই বেইজ্জতি আপনার কিতা হইব জানেননি? রাসূলুল্লাহ ফরমাইতরা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব অসহায় কে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরার ভিতরে সবচাইতে অসহায় ওই ব্যক্তি যার কাছে সম্পদ নাই, টাকা নাই, ঘরবাড়ি নাই, সে হইল অসহায়। আল্লাহর নবী বলেন, না না, তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় হইল ওই বান্দা যে বান্দায় নামাজ লইয়া যাইব, রোজা লইয়া যাইব, যাকাত লইয়া যাইব, হজ লইয়া যাইব, তিলাওয়াত লইয়া যাইব, জিকির লইয়া যাইব, কিন্তু কিয়ামতের ময়দানে হকদার হলে সব বাটিয়া নিবাগি, তার মতো নিঃস্ব অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। হো একদিন কুদাম মাসলায় মসজিদে ঘুরে হে গিয়া কইব, আমার তো শক্তি আসলো না ঘুরাইয়া মোকাবিলা দিবার, কুদাইলো মানুষের সামনে বেইজ্জত করলো, আজকে আমি আমার হকটা চাই। আল্লাহ কইবা দে তারে। হো হগুর 10,000 আসলায় দিছ না, হিগে গিয়া কইব আমার 10,000 নিছিল, দিছে না, আল্লাহ কিন্তু আমার দেখো। আল্লাহ কইবা তার 10,000 দে, বলে টেকা কানো হইতাম, বলে 10,000 টাকা নেকি দে। আরেক গুর জমিন কত কান টেলিয়া হারাই দিসলাই, ও ইগে গিয়া কিয়ামতের দিন কইব, আল্লাহ আল্লাহ তো ইনসাফর ফাইল আল্লাহ কায়েম করবা। আল্লাহ কইবা দে তার জমিনও খান দে, টেকা কানো হইতায় তো নেকি দিব। এইভাবে দিতে দিতে সব শেষ হয়ে যাব। আল্লাহ বোনটে হক দিছেন, তুমি দিলাই না। দুই ভাই এক বোন জমিন ধরে লাইন 5 কিয়ার, এক ভাইয়ে 2 কিয়ার করি পাইলে, বইন কত আন পাইল 1 কিয়ার। এটা তো আল্লাহর নির্দেশ না দিবার লাগি, হে দিত চায় না, ইলেও ভাই সমাজও আছে না নাই। আবার যদি দিত চাইলো তে কয় আমার কাছে বেচিয়া যা। এখন বইন বিপদ করিয়া কইল, আচ্ছা ঠিক আছে বেচিলেই মু তোমার কাছে। বিকের 10 লাখ করে কয় 2 লাখ নে কি আর মাতামাতি করিস না। আর যদি আমার কাছে বেচোস না তে বেচতে দিতাম না। এটা হক দেব হইল নি? কিয়ামতের দিন বইলে গিয়া হইব আমার হক দিছে না, দিছিল সারা দেশ বিকের 10 লাখ করি, কয় 2 লাখ বাদে কিতা করবো? ভাই আলির দরবার করি লাভ নাই, কারণ কোনো আনেওয়ালা রইতা নাই। মাঝে মাঝে আইব মিটাই জিটাই লইয়া, মানুষে বুধু ভাইবা যে জামাইয়ের বাড়ির মানুষে বুধু ভাইবা যে ভাই এগো আছে। আর যদি একবারে যদি ইয়ে করিয়া যায় কি, তাহলে ইলাও জানেওয়ালা রইতা নাই। গতি কুটুমালা থাকুক, কুটুমালা রাখতে গিয়ে 2 লাখ লইয়া আইছে, আসলে আমার হক রইছে, তো বইন্ডও দিবা ওটা নামাজ রোজার থেকে কিছু। এইভাবে দিতে দিতে কিয়ামতের দিন অসহায় হয়ে যাবে। ওটা লাগে মানুষের হক আমরা নষ্ট করতাম না, ইনশাআল্লাহ। হকুকুল ইবাদি খুব ভয়ঙ্কর একটা জিনিস, মানুষের পিছনে আইব বার করা। আপনি আপনার লাগাবাড়ির সাহায্যের প্রচলিত বদনামে বার করে লিলাই, এটাও বড় ভয়ঙ্কর। এটা আপনি আপনার সাসাজির হক নষ্ট করলা, তান একটা আইব বার করলা, আপনার তান হকর মধ্যে হাত দিলাইছেন, কিয়ামতের দিন আরো বদলা দেওয়া লাগবে আপনি। তো যাই হোক বাবাজিরা, আমার ভাই নকল, আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলাস সালিহান, ভালো আমল করলো,
কোনোদিন আইলটালাত গেছে না, চুরিত গেছে না, কোনোদিন মিছামাতো গেছে না, জিনা বেবিচারাদি গেছে না, কোনোদিন পরের হক নষ্ট করছে না, কোনোদিন মানুষের ক্ষতির মধ্যে গেছে না, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া গেছে, রোজা রাখছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছে, সব সময় নেক আমলের সঙ্গে জড়িয়ে রইছে। আল্লাহ ফরমাইতরা ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, ওই বান্দার জন্য তার রবের কাছে রয়েছে বিনিময়। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হোকা সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, 40 বছরের জীবন পাইছো, 60-70 বছরের জীবন পাইছো, প্রতিটা মুহূর্তরে কাজে লাগাও, মানুষের লোকে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, মাত কথাখানাটাও সুন্দর করলে এটাও সব আছে না নাই? আল্লাহ ফরমাইতরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, তুমি তাই মানুষের লগে যখন কথা কইবা সুন্দর করে কথা কও, কারণ সুন্দর করে কথা কইলেও নামায় আমল সব লেখা হয়। সুবহানাল্লাহ। আমরার মধ্যে আবার একদল মানুষ আছেন, কেউ যদি বলেও একটা ঘটনা ঘটাই দিয়ে, কোনো একটা কথা কইলায় অথবা কোনো একখান কাম্বুল করিলাইছে, আমরার মধ্যে এমন কিছু মানুষ আছে পিছনে লাগি যায়, যদি জমিন বেচা লাগেও বেচিয়া তোমার প্রতিশোধ নিমু। খাও নাউজুবিল্লাহ। হাইলাকান্দির কৌটুকিয়া যদি হয় না, গৌহাটির হাইকোর্ট পর্যন্ত যাইমু, তোমারে জাগা না লোয়ানি পর্যন্ত লোক বাদ দিতাম না। খাও নাউজুবিল্লাহ। অথচ আমরা ও নবীর উম্মত, যেই নবীরে ফাত্তর দিম আল্লাহ, সারা শরীর রক্ত বাসি গেল, রক্ত লাল হওয়ার পরেও ওই এলাকার মানুষের জন্য নবী যে বরকতর ধোয়া করিয়া দিলা। খাও সুবহানাল্লাহ। আমরা তো ও নবীর উম্মত, যাই মায়ের খাইয়াও বালা দোয়া করেন, আর আমরা রে সামান্য কেউ কিচ্ছু করলে প্রতিশোধ নিবার লাগে জমিন বেসাত লাগি যাই। বলা না আমরা অবস্থা। ও যুবক ভাই, নকল ছোট্ট একটা ঘটনা কই। আমি তায়েফের জমিনও সফরও যখন গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম, হায় রে হায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে প্রায় 150 কিলোমিটারের উপরে, ওই মক্কার জমিন থেকে তায়েফের জমিনও হাঁটিয়ে গেলাম। আমরা তো গাড়িয়ে গেলাম, আমরা কিতা গেলাম? গাড়িয়ে গেলাম। আর নবীজি ওই যুগে হাঁটি হাঁটি গেলা। ওখানোর মানুষে মেহমানদারি করার কথা, আরবের একটা রীতিনীতি আছে, দুশ্মন গেলেও মেহমানদারি করার কথা, মেহমানদারি না করিয়া ফাত্তর মারা শুরু করলাম, সমস্ত শরীর রক্তে রঙিন হয়ে গেল। তারপরেও আল্লাহর নবী ওই মানুষগুলার লাগি বদদুয়া করলা না। খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবুয়তি লাভ করার পরে, নবী হওয়ার পর তাকি লইয়া দীর্ঘ 9 বৎসর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দিনের খেদমত করতে থাকলা, দিনের মেহনত করতে থাকলা, মানুষগুলোর দিনের দাওয়াত দিতে থাকলা। কিছু সংখ্যক মানুষ হলে ঈমান আল্লাহ, আর বেশিরভাগ মানুষ হল আল্লাহর নবীর দুশমন হয়ে গেলা, সাহাবায়ে কেরামগুলোর দুশমন হয়ে গেলা। ও মুসলমান, আর কিছু গায়ের মুসলমান নবীজির প্রতি সহানুভূতি আসলা, মোটামুটি একটা মায়ার নজরে চাইতা। তারার মধ্যে একজন ছিলেন আল্লাহর নবীর চাচা আবু তালিব। আবু তালিব যখন ইন্তেকাল হয়ে গেলাম, মারা গেলাম, মক্কার জমিনে প্রকাশ্য বাধা দেওয়া শুরু করলাম, আল্লাহর নবীরে নির্যাতন শুরু করলা, সাহাবায়ে কেরামগুলোরে কষ্ট দেওয়া শুরু করলা, নির্যাতন করা শুরু করলা। আল্লাহর নবী দেখলা মক্কার জমিন দিনের দাওয়াত দেওয়া যাইতো না, সিদ্ধান্ত নিলা মক্কার থাকি তায়েফের জমিন গিয়া দেখি হয়তো তায়েফের মানুষে কলিমা পড়িয়া ঈমান আনতে পারেন, এতে ইসলামের ফায়দা হইতে পারে। এই ধারণা নিয়া আল্লাহর নবী তানোর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়া ওই মক্কার জমিন থেকে পয়দল হাঁটি হাঁটি 150 কিলোমিটার অতিক্রম করিয়া তায়েফের জমিন গিয়া মানুষগুলোর সামনে হাজিরে দিলা আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, ওখানে যাওয়ার পরে তায়েফের বড় বড় মানুষ, যারা ধনী গুণী টেকাওয়ালা মানুষগুলার সঙ্গে মোলাকাত করলা। একজনে উঠিয়া কিতা কইছে জানুননি?
আল্লাহ শুধু আপনারেও ফাইলানি নবী বানাইবার লাগি, আরো বড় জমিন আর খেউরে ফাইলানানি নবী বানাইবার লাগি। খাউনাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর মাতিকেন নানি। ও তুমি খালি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলানি আল্লাহ নবী আর নাইনি মানুষ। আর একজনে উঠিয়া কইল, ও তুমি নি মোহাম্মদ, তুমি নি মোহাম্মদ, তুমি নি আখেরি পয়গম্বর, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, চলে যাও। আরেকজনে উঠিয়া হইল, যদি তুমি মোহাম্মদ হও না, তুমি যদি আখেরি পয়গম্বর হও না, তোমার লগে কথা কইতে চাইরা, আর যদি তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া থাকো, তোমার সঙ্গে যদি কথা কই বেয়াদবি হইব, গতিকে তুমি আমার দ্বার থেকে চলে যাও, অন্যত্র কোথায় অন্য খানো গিয়া দেখো, আমার দ্বারও তুমি তাকিও না। আল্লাহর নবী ওখান থেকে কিছু দূর গেলা, ওইদিকে ওই বেঈমানরা আল্লাহর নবীর পিছনে যুবক ফয়ন্তরে লাগাই দিলা, বলে মোহাম্মদুর রাসূলুল্লাহরে ফাতর মারো। চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফাতর মারা শুরু করলো। তায়েফের জমিনে যদি যাও, ও আল্লাহর বান্দারা, কোনোদিন যদি যাওয়া পড়ে, আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর হুকুম যদি হয়, আর কোনোদিন যদি এই জায়গাগুলো সফর করো, এখনো গেলে দেখবাই যেখানে আমার নবীরে ফাতর বসলা, চতুর্দিক দেওয়াল দিয়া এই জায়গা ঘেরাও করে রাখা আছে, এখনো পর্যন্ত মানুষগুলাই কেন দাঁড়ায় না, ডরায়। আল্লাহর গজব নিকুন সময় যায়, পুলিশও এখানে উবাইতে দেয় না, এখানে উবাইও না। চতুর্দিকে মাথার সমান দেওয়াল দিয়া চতুর্দিকে ঘেরাও করে রাখছর, যেখানো ওই তায়েফের মানুষ হলে ফাতর বাসলা নবীজির উপরে। আল্লাহর নবীজির লোকে রঙিন করিলাই না। ও যুবক ভাই, নিজের চোখ দিয়ে তাকে দেখি আইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মায়ের খাইতে খাইতে কানতে গিয়া যখন রক্ত রঞ্জিত হয়ে গেল, শরীরটা পুরা রক্ত, আল্লাহর নবীরে ওখান থেকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা দড়ি দড়ি লইয়া এক পাহাড়ের তলে ফাতরালা জায়গার মধ্যে লইয়া গেলা। ওখানে গিয়ে আল্লাহর নবী খনি মারি পড়ছুন। ইকারো এখান মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কু। এখনো পর্যন্ত ছোট্ট সেই রাসূলুল্লাহর জবান আর মসজিদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওখানে খনি মারি পড়লাম, বুঝা যায় এখনো পর্যন্ত রক্ত লাগাইল ফাতর, কারণ ওই ১৫০০ বছর আগর ফাতর এখনো পর্যন্ত সেই জায়গার মধ্যে আছে। ওই কাফের বেঈমানরা তখন ষড়যন্ত্র করিয়া টিলার উপর তাকে বড় একটা পাথর ছাড়ি দিল, যাতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিলা মারা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় তাকাইয়া দেখুন, বিশাল বড় পাথর উপর তাকিয়ার নবী যে শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করলা। ১৫০০ বছর বাদ পর্যন্ত এখনো গেলে দেখ পাই ওই পাথর ওখানো আল্লাহ পাক আটকাইয়া রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মারেন না, দুনিয়ার কেউ কি আপনারে মারতে পারবো? আল্লাহ যদি আপনারে বাঁচাইতে চান, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না রে বাবা। ওই বেঈমানটা নবীজির একবারে শেষ করে দিতে চাইলো ফাতর ফালাইয়া, কিন্তু আল্লাহ চাইলা না, না কখনো হবে না। আজ পর্যন্ত সেই ফাতরটা ওখানে লটকি আছে। আল্লাহু আকবার জোরে করিব। ও যুবক ভাই, নকল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে রেস্ট নিলাম, ওই জায়গার মধ্যে এখন মসজিদ হইছে। এই মসজিদের নাম হইল মসজিদে কু। এখনো পর্যন্ত সেই নবীদের জামানার ছোট্ট মসজিদ আছে। ওখান থেকে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানে দড়ি দড়ি লই একটা আঙ্গুর বাগানো গেলা। কোন জায়গাত গেলা? একটা আঙ্গুর বাগানোর মধ্যে গেলা। ওই আঙ্গুর বাগানোর পাশে একটা মসজিদ হইছে। ওই মসজিদের নাম হলো মসজিদে আত্তাস। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলা, ও আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আমার অসহায়ত্বের জন্য
তোমার দরবার দরখাস্ত করি আর খাও সুবহানাল্লাহ। তুমি এমন বড় বড় শক্ত শত্রু হলোর মোকাবিলাতে আমারে ফাটাইছো। ও আল্লাহ, তুমি যদি আমার উপরে বেজার হও না, তুমি যদি আমার উপরে বেজার হও না, আমি দুনিয়ার কেউরে পরোয়া করি না, আমি তোমার দিনের দাওয়াত তোমার বান্দা হলোর কাছে পৌঁছাইতে থাকবো। তুমি আমার শক্তি দান করো আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তাশরিফ আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটা সব দেখছুন, আল্লাহ সালাম জানাইছুন, আর কইতে তাই সব দেখছুন। তোমারে এখন পাহাড়ের জিম্মাদার ফেরেশতা পাঠাইয়া দিতরা একজন, ওই পাহাড়ের ফেরেশতারে যাই অর্ডার করবা, পাহাড়ের ফেরেশতাই সেই কাম করিয়া যাইবা। তার মানে বেঈমান অকলরে ধ্বংস করি লাইবা। ও যুবক ভাই, এই নকল খেয়াল করি শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলে যখন কইলাম, সাথে সাথে পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আল্লাহর নবীর সামনে উপস্থিত হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অর্ডার দেন, আমি ওই দুই পাহাড় দুই দিক তাকিয়া নিয়া, এখন ওই পাহাড়গুলা আছে না নাই? এখন ওই পাহাড়গুলা আছে। ও আল্লাহর বান্দারা, ওই দুইটা পাহাড় দেখাইয়া কইলা, দুইটা পাহাড় আনিয়া এমন সিফা দিমু এক বেঈমান জমিন রইতা না। নবী যে ফরমাইলা, ও আল্লাহর ফেরেশতা, আমি তো মানুষ মারাবার লাগিয়াইছি না, মানুষ মারাইবার লাগিয়াইছি না, ওরা তো বুঝে নাই, ইতারে মারিয়া লাভ নাই। এরার বংশধর তাকিয়া একজনেও যদি ফড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর দ্বীনের ফায়দা হইব, ইসলামের ফায়দা হইব। গতিকে ইতারে মারিয়া কোনো লাভ নাই, ইতারে মারবার খাম নাই। হও সুবহানাল্লাহ। নবী যে বরকতর দোয়া করল্লাহ, ওরা তো বুঝে নাই আমার সঙ্গে বেয়াদবি করছে, তুমি কেন গজব নাজিল করিও না, এরারে তুমি কষ্ট দিও না, এরারে মারিও না। ও মুসলমান, আল্লাহর নবীর বরকতে তায়েফের জমিনও এমন সবজি হয়, এমন ফল হয়, এমন আপেল আঙ্গুর হয়, গোটা আরব দেশ ওই তায়েফের ফল বলে আর সবজি চলে যায়। জুড়ে হও সুবহানাল্লাহ। ও যুবক মায়ান, যেই বেঈমানরা আল্লাহর নবীরে মাসলা, যেই বেঈমান হলে আল্লাহর নবীরে ফাতর মাসলা, তারার গাও বান্দা গড়াই নাসলো। এখনো যদি কোনোদিন যাও গেলে দেখবা এক হাত দেড় হাত ওয়াল উঠাইলেছে, ফাতরের গড় আসলো আগর জবানাত। এখনো সেই গড়গুলার স্মৃতিগুলা আছে কোনোদিন, কিন্তু এখনো পর্যন্ত আর কোন মানুষই কেন গড় বানায় নাই আল্লাহর ডরে। আল্লাহু আকবার। হোক এই গাঁও এখনো আছে যে গাঁওর মানুষে মাসলা, কিন্তু আর মানুষে ডরাইয়া কোনো মুসলমান ইনু গড় বানাইছেন না যে এরা নবীজের লোকে বেয়াদবি করছেন, ও গাঁওর মানুষে পাথর মারছেন। আমরা যদি এরার জমিনও গড় বানাই, যদি আল্লাহর কোনো গজবাই যায়, এই ডরে আপনার গড় বানাইছে না, এখনো জায়গা খালি আছে। তো কথা হইল, আমার এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল গিয়া নবীজিরে পাথর মারার মাঝে বরকতর দোয়া খতরা। আমরা তো সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ। অথচ সেই নবীর উম্মত পরিচয় দিয়া সামান্য কেউ এখান কইলে প্রতিশোধ নিবার লাগি জমিন বেচাত লাগি যায়। বলা আছে না নাই? ইলা প্রতিশোধ নিবার যাইবা না, বরং ফাললে ক্ষমা করে দিবা। আল্লাহ কইতরা ওয়ালা আফিনা আনিন নাস, কেউ ভুল করলে ক্ষমা করে দিও। ক্ষমা করে দিলে আল্লাহ ফরনা আমি বান্দারে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট করবো না আপনারা, আর এক 10 মিনিট বইবা তো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠিবা না, আমি সামান্য 2-4টা কথা কইয়া দোয়া করিলাম, তোরা খেয়াল করে শোনো। আল্লাহর বান্দারা, আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আমরা অহংকার নিয়ে চলতাম না, আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না, রোজা খাইতাম না, মিছা মাতিতাম না, পরের হক খাইতাম না, জিনা এবং ব্যভিচারের মধ্যে যাইতাম না। আমরা জীবনটা
উঠাই আল্লাহর ইবাদত খাটাইতাম। হাত উঠাই হয় ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়া, বাড়ির থেকে মা বোন যারা হুন্ডাই কেল করে শুনো, 5 ওয়াক্তের নামাজ পড়িও। আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দিবা। যেই ঘরের ভিতরে নামাজ আছে ওই ঘরের ভিতরে দরবার থাকে না। সুবহানাল্লাহ। স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, কোনো দরবার দিয়ার নাই। তারা যদি খম খায় ফারাসিরাও কাপড় পিনতে শান্তি আছে না নাই? নামাজ পড়ে না আল্লাহর বান্দা, টাকা কোটি টাকা রুজি করে, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমিন আছে, দোকান আছে, আপনার টাউনের মধ্যে বিটা লই লাইছে, কিন্তু শান্তি নাই। কারণ শান্তি না থাকার কারণ হলো আল্লাহর প্রধান হুকুম, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত ওই নামাজের খবর নাই। শান্তি থাকবো ওখান থাকিয়া? হয়তো তার ফুড়িয়ে অশান্তি বানাইয়া তৈ দিছে। এমন ফুড়ি জন্ম লইছে, ফুড়ির কারণে রাত ঘুমোর ট্যাবলেট খাওয়া লাগে, নাইলে এমন ফুয়া আল্লাহ বানাইয়া দিছুন ফুয়ার কারণে ঘুমে ধরে না। ও ডাকছো জার্গি, মতো জার্গি, কেসির জার্গি, মারির জার্গি, বিচারদার কত ঝামেলার মধ্যে পড়ে। ওই ফুয়ার কারণে রাত্রে ঘুম নাই, রাইত আপনার ঘুম থেকে উঠিয়া ট্যাবলেট খাওয়া লাগে, ঘুমে দৌড়াইবার লাগিয়া। আল্লাহর বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ে, গরিব মানুষ খাইবার কিচ্ছু নাই, সারাদিন কাম করে 200 টাকা লইয়া 300 টাকা লইয়া সামান্য বাজার ঘুরিয়া লইয়া আইলো। আল্লাহ পাক ঘরের মধ্যে বরকত দেন, শান্তি দেন। ওই ঘরের মধ্যে দরবার নাই, ঘরের মধ্যে হাল্লা চিৎকার নাই। ক্ষমায়াও খাইয়া যদি ঘুমায়, ঘুমর ভিতরে এমন বরকত দেন, ফজরের আজান হইলে ঘুম ছাড়ি দেয়। যদি শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, মসজিদও যাইতে পারে না, বাড়ি তুটিয়া নামাজ আদায় করিলাই। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, নামাজ পড়লে আল্লাহ গায়েব থেকে সাহায্য করুন। ছোট্ট একটা ঘটনা কই শুনো। এক আল্লাহর বান্দা যুবক মসজিদের মধ্যে নামাজ যাইতে শুক্রবার করে দিন। আল্লাহর বান্দা বড় টেনশনের মধ্যে পড়লা, আমি যদি মসজিদের মধ্যে নামাজও যাই তাহলে আমি তো আমার খাইবার রুটি, আপনার রুটির লাগি গেন্দুম নিয়ে দিয়াইছি, আমি নিয়া মেইলের মধ্যে দিয়াইছি কুটিবার লাগিয়া, গম নিয়া মেইলের মধ্যে তুই আইছি। আমার গমার আটা আপনার মালিক ওই মেইলের মালিকে কুটিয়া তৈব, ইগুন জ্ঞান লাগে। জুম্মার নমাজের আগে দোকান খুলিব, এখন যদি আটা আনার যাই আমার জুম্মার নমাজ খোঁজা হয়ে যাইব। খুব খেয়াল করি শুনো, আল্লাহর বন্দা চিন্তার মধ্যে পড়ে গেলা, আটা আনার যাইতাম না জুম্মার নমাজও যাইতাম। আমরা কিছু মানুষ আছে হ্যাঁ সিদ্ধান্ত নিব কি ধরুন জুম্মা তো মেদান পাওয়া যাইব, কিন্তু মাদানে খাইবার কোনো ব্যবস্থা নাই, আগে আটা গুলি আই গিয়ে চাউল গুলি ওলা করবো না বুঝায়। ইবেটার সিদ্ধান্ত নিছে খাইলে খাইব না খাইলে নাই, জুম্মা গেলে আর জীবনে হইতাম না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়া মসজিদ রানা দিলেই তো লাগাবাড়ির বেটা আইসাইয়া কইল, বা তুই তো মসজিদও যারে গিয়া, তোর জমিন কম, তুই তো আর একলা ফানির মেশিন আনতে পারতে নাই, আমি ফানির মেশিন আনিয়ার, ফানির মেশিন আমি আনিয়ার ফানি উঠাইমু, তুই ন তোর বন্ধ খানো ফানি উঠাই লইবে, তুই তো একলা আনলে পয়সা বেশ লাগবো, তো আমার লগে শরিক টাকা জুম্মাত যাইস না। দেখলা এখানে তো ইম্পর্টেন্ট ব্যাপার। তখন জুম্মাত যদি যাই ফানি পাইতাম না, ফানি যদি না পাইতে জ্বালা ফালাই মুকিলা খেত কর মুকিলা, আর আমি একলা আনতাম পারবো নি, গরিব মানুষ। আল্লাহর বন্দার টেনশন হয়ে গেল যে আমার এই বন্দর খেতর টুমাইকানোর মধ্যে ফানি লাগে, ফানি যদি উঠানি যাই তাহলে জুম্মাত যাইতাম পারতাম নাই, আর জুম্মাত গেলে ফানি নাই। আল্লাহ আমি কিটা করতাম, কিছু সময় বইয়া ইন্তজার করিয়া সিদ্ধান্ত নিলা, না জমিন যদি শুকনা থাকে থাকুক, কারণ রিজেকের মালিক তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলে গেলেন মসজিদ, বাড়ির থেকে বারোই যাইতাম। এমত অবস্থায় বিবিয়ে ডাক দিয়ে কইলা, বিবিয়ে ডাক দিয়ে কইলা, স্বামী তোমার একটা গরু মাত্র, গরু হঠাৎ করে ছুটিয়ে জঙ্গলের দিকে গেছে গিয়া, তুমি আগে গরু অগু গিয়া ন, নাইলে জঙ্গলের কোনো জন্তু বাঘবার লোকে তোমার গরু খাই লাইব। আল্লাহর বন্দা আর এক টেনশনও বললা, আর এক বাধা সৃষ্টি হইল, একটা মাত্র গরু, অগরু দুধ বিক্রি করিয়া চলাফেরা করে, ইগুরে যদি বাঘে খাইলায় বাল্লুকে খাইলায় উপায় নাই। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিলা মসজিদ
মসজিদ যাইতাম না, গরু আনার যাইতাম। কত সময় পরে সিদ্ধান্ত নিলা না না, গরু যদি বাঘে খাইলায় বাল্লুকে খাইলায় কোনো বাধা নাই, আমার জুম্মার নমাজ গেলে জীবনে আর কোনোদিন পাইতাম না। গরু যদি যায় গিয়া আমি খাম করিয়া গরু একগুলো ইলাইব, কিন্তু জুম্মা গেলে খাম করিয়া ভাবা যাইতো না। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিয়ে মসজিদের দিকে রওনা দিলা। জুমার নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া সেজদার মধ্যে গিয়া খান্দা শুরু করলা। ও মালিক, রিজকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। ও আল্লাহ, আমার ঘরের ভিতরে রিজকের কোনো ব্যবস্থা নাই, আমি বড় টেনশন। তুমি আল্লাহ এনে কইছো তোমার কাছে চাইতাম। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদার মানুষেরা তুমি তাই আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তার সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। ও আল্লাহ, আমি নামাজ পড়িলাম, তোমার কাছে সাহায্য চাই আর ধৈর্য ধারণ করলাম। তুমি আল্লাহ তোমার গায়েব থেকে আমার সমস্যার সমাধান করিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাড়ি মুখে রওনা দিলাম। বাড়ি দিয়া দেখো গরু তো বাতানো বান্ধিয়ে তোয়া। সুবহানাল্লাহ। কুকা গরু বুধবাইন খানি বানানি চলে। গরু হামাইয়া ডাক দিয়ে বিবি কইলা রুটি খানো খাইলে। আল্লাহর বন্দিয়া ডাক দিয়া কইলাও স্বামী লাগা বাড়ির বেটা নমাজের মধ্যে গেছেন আল্লাহর বন্দা, তার আটার বস্তা আনবার লাগিয়া মেইলর মধ্যে গেছে। মেইলটা কি আটার বস্তা আনিয়া বাড়িতে আনিয়া দেখে আন্ত তার গু ফাউরিয়া লই আইছে। আমরা রঘু বাড়িতে নিয়ে আমার ডাক দিয়া কইল, ও আল্লাহর বন্দি গেছলাম আমার রঘুয়ানাথ ফাউরিয়া তোমার তানগু লই আইছি, অগুতা তুমি নেও গিয়া। আল্লাহ কাইবে সাহায্য দিয়া আটার বস্তা বাড়িতে পৌঁছাইয়া দিছুন না দিছুন না? হও না সুবহানাল্লাহ। ফারুন্নি না ফারুন্নি আল্লাহ। ও যুবক ভাই নকল আবার বন্দর দিকে তাকায় দেখুন ফানিও আছে গুটির মাঝে। জিকাইলা ফানি কিলাইল, খবর নেই দেখুন ওই যে বেটায় কইল জুম্মার নমাজ যাইও না, জুম্মার নমাজ যাইও না, 10 জনের শরীকে ফানি উঠিলাই। এই বেটায় আপনার ফানি দিত করে জুম্মাত গেছে না, মেশিন লাগাইয়া ফানি আপনার দিতে আছে। ফানি বারইতে এত বেশি ফানি বারইছে, ওই জমিন আর জায়গা নাই, তার জাঙ্গালোর উফরেতে গিয়া ওই আল্লাহর বান্দা জুমার নমাজ পড়ে নেওয়ালা বান্দার জমিনের গুটি ফানিয়ে পড়ি গেছে। হোকা সুবহানাল্লাহ। 3টা সমাধান আল্লাহ করে দিছুন না দিছুন না? ও যুবক ভাই নকল আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। হাজার হাজার ঘটনা আছে কিতাবের মধ্যে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তার গায়ব থেকে সাহায্য করছেন। আপনি আমি যদি আল্লাহর হই যাই, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, হাদিসে কুদসির মধ্যে। আর তুমি আল্লাহর হই যাও, আল্লাহ তোমার হই যাইবা। আল্লাহ যদি তোমার হই যায়, আল্লাহ পাক তোমার আমার গায়ব থেকে সাহায্য করবা। কারণ দুনিয়া তোমার আমার লাগে বানাইছেন। তুমি আমি যখন আল্লাহর হই যাই, আল্লাহ জরুরতরে পুরা করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর একজন আল্লাহর বান্দা বলেন, আমি একদিন সফর করিয়া রেখে হঠাৎ করিয়া এক মেঘর শাখার মধ্যে আওয়াজ পাইলাম, অমুকর বাগানো গিয়া পানি দেও। মেঘর শাখা যাওয়া শুরু করলো। মেঘর শাখা গিয়া এক খালি ময়দানও গিয়া মেঘ আপনার বৃষ্টি পড়া শুরু হইল। পানিও ফুটাইল ফুড়িয়া নালাবায় জমিয়া যাওয়া শুরু হইল। আমিও পানির পিছনে পিছনে রওনা দিলাম। পানিও ফুটাইলে খানো যায়। কতখান জায়গা যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বেটায় খালি উবাইয়া হেওয়াত দিয়া পানি হিসি তার বাগানো দে। আর কোনোখানো মেঘ নাই, কোনোখানো পানি নাই। আর এই বেটায় হেওয়াত দিয়ে খালি বাগানো পানি তুলিয়া দে। সুবহানাল্লাহ। জিকাইলাম, ও আল্লাহর বান্দা তোমার নাম কিতা লাগে তুমি আমার জিকাইলাই আমার নাম? বলে ও ফানি ও ফুটাইন তোর খরে আমি আইছি। আওয়াজ শুনলাম মেঘর শাখার থেকে কে যেন বলতেছে, অমুকর বাগানো পানি দাও। ও আল্লাহর বান্দা কিতা আমল করলাই যে আমলের বরকতে গায়েব থেকে আল্লাহ পাকে পানির ব্যবস্থা করে দিলাইলা। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলা, ও আল্লাহর বান্দা তুমি যখন নাম জিকাইলাইছো না কইলে হইতো নাই।
তুমি যখন জিকাই লাইছো এখন আর তোমার না কইলে হইতো না। আল্লাহর বান্দা শোনো, ওই যে বাগান দেখরাই, ওই বাগানটা 3 ভাগ করি, 1 ভাগ আল্লাহর রাস্তাত খরচ করিলাই, 1 ভাগ আমার সন্তানর লাগিয়া আমার পরিবারের লাগি রাখি দেই, আর 1 ভাগ দিয়ে আমি বাগানের কাম করি। আমি সবসময় এইভাবে 1 ভাগ আল্লাহর রাস্তাত খরচ করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার গায়ব থেকে ওই বাগানের জরুরত পুরা করে দেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, আমরা নিজের জীবনটারে সংশোধন করিলাই, আমরা আল্লাহওয়ালা বনি যাই, আল্লাহর প্রত্যেক নির্দেশ মান্যওয়ালা বনি যাই। আল্লাহ তোমারে আমারে সাহায্য করবা, কোনো সন্দেহ আসেনি বাবাজি, হল কোনো সন্দেহ নাই, আল্লাহ সাহায্য করবা। গতিকে ওই দুনিয়ার হায়াতরে আমরা খামো লাগাইয়া যাইতাম, যাতে প্রতিটা মুহূর্ত খামো লাগে, বেকার যেন না যায়, আর সব সময় আল্লাহর ইবাদত মশগুল থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তুমি তান আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরানির হক আছে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি তান মরিও না মুসলমান না ওইয়া মরিও না তুমি তাই। ও মুসলমান, 1 নম্বরে আল্লাহ ফরমাইতরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানি মানে কিতা? আল্লাহরে ডরানি মানে বলে আল্লাহরে ডরাই, ডরাও যদি নমাজ ছাড়ো কিলা, ডরাও যদি রোজা খাও কিলা, ডরাও যদি জমিন বন্ধক রাখো কিলা, ডরাও যদি সুদর ব্যবসা করো কিলা। ডরানি মানে কিতাব, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ডরানি মানে কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কিছু হুকুম করছেন, আল্লাহ যা কিছু আদেশ করছেন, ওগুনটারে আপনি মানি লাইতাই। আল্লাহ যা কিছু নিষেধ করছেন, ওগুনটা বর্জন করি লাইতাই। তার নাম হলো আল্লাহরে ডরানি। সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহরে ডরাও, কোরআনের ভাষায় তারে হয় মুত্তাকি। আর আল্লাহ ফরমাইতরা, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি মুত্তাকির লাগি। সুবহানাল্লাহ। বুঝা গেছে না বাবাজি? হল যে মানুষে আল্লাহর প্রত্যেকটা নির্দেশ মানে, যেগুন আল্লাহ করবার লাগি কইছেন অগুন করে, আর যেগুন নিষেধ করছেন অগুন করে না, তার নাম কিতা? ডরানেওয়ালা। আর এই ডরানেওয়ালারে কোরআনের ভাষায় কয় মুত্তাকি। আর আল্লাহ কইতরা, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি মুত্তাকির লাগি। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, জাহান্নাম তোমার আমার লাগি নাই, কথা লাগি আল্লাহ ফরমাইতরা, ওয়াত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ফরমাইতরা, জাহান্নামের আগুনটা ডরাও, জাহান্নামের আগুনটা কি বাছো কিতা লাগিয়া? ওই জাহান্নামের ইন্ধন হইব মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এটা আমি কাফেরদের জন্য, বেঈমানদের জন্য বানাইছি। নাউযুবিল্লাহ। জাহান্নাম তোমার আমার লাগি না, বেঈমানের লাগি। তুমি খালি জাহান্নাম মুখা যাও, তোমার তো রাস্তা হইলো জান্নাতের দিকে যাওয়া, তুমি হিমুকা হইলে এখানে। তো যাই হোক বাবাজিরা, আমার বাইন হল, আমরা সবসময় আল্লাহর ডর আর ভয়, সব জায়গায় যদি আল্লাহর ডর ভয় আমরা গেছে থাকে, আমরা আর গুনাহ করতাম পারবো নি। আল্লাহরে ডরানোওয়ালা মানুষে মার্ডার করবো নি কোনোদিন, আল্লাহরে ডরানোওয়ালা জমিন টেলিব নি, আল্লাহরে ডরায় ফাল্লাত ওজনও কম দিব নি, আল্লাহরে ডরায় কোনোদিন জিনা করবো নি। রাত 12টা আন্দার রাত যদি কেউ জিনার জন্য আহ্বান করে, কইব ইন্ডিয়া খাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। আর সুবহানাল্লাহ কও। তাহলে কি সব জায়গায় আল্লাহর ভয় নিয়ে আমরা চলতাম, আর সব সময় আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর জিকির করিয়া যাইতাম, আল্লাহর স্মরণ করতাম। আল্লাহ কইতরা, ফাজকুরুনি আযকুরুকুম, আমারে স্মরণ করো, আমি তোমরারে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, আল্লাহর জিকির, আল্লাহর ফিকিরের মধ্যে জিন্দেগি যদি খাটাও, মৌতের সময় তোমার মুখ থেকে উচ্চারণ হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমাইতরা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার লাশ কথা হইব, লাশ কথা মুখ থেকে বাইর হই যাইব, যে বান্দা শেষ কথা উচ্চারণ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই বান্দার ঠিকানা
ওই ওই আল্লাহর বান্দার ঠিকানা হবে জান্নাত। হও সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ আল্লাহ করে যাইতাম, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া নবীর তরিকা মোতাবিক চলিয়া আমরা এই দুনিয়ার জিন্দগি আখিরাতের পুঁজি সংগ্রহ বানায় সংগ্রহ করবার জায়গা হিসাবে আমরা এই দুনিয়ার জিন্দগি কাটাই যাইতাম। হাত উঠে কও ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িবাই তো ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলমু তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকি আমরা রে হ্যাঁ কিতা কইলা এটা তো করিলেই শোনার কত সময় গেছে কি, আমি কতক্ষণ ধরে যাইতাম বাড়ি। জিকিরে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দোয়া করিলেই তার কথা উল্টাইতাম আর না, আর 2 মিনিট হচ্ছে, 2টা কথা কইলাই আরো 2টা কথা কইতাম যে সান্দা নাই তুমি জানো আমার মনে করিয়ে দাদে সান্দা মাথা তো হয়ে গেছে এটা বুঝছো নি মা, এমন রাইন 10টার সন্তানি 2টা কথা কইতাম সে। আমরা ইবাদতের পাশাপাশি আল্লাহ যেটা নিষেধ করছিল তার থেকে আমরা কি করতাম, বাঁচিতাম। যেমন আল্লাহ কইছেন সুদ খাইও না, আল্লাহ কইছেন ঘুষ খাইও না। সুদ খাওয়া কিতা হারাম, ঘুষ খাওয়া কিতা হারাম। এখন হারাম যদি খায় তো ইবাদত কবুল গুনি কোন চাই। এখন জমিন বন্ধক যদি রাখিয়া তুই দেহু বন্ধ যদি সৈকিয়া আর অগুন থেকে খালি দান তুলিয়া উগার বরিয়া থুইয়া আর অগুন দিয়ে খাইয়া যদি খালি সুবান আল্লাহ মারো তুই ফিরিস্তায় কইবা দমলো তোর সুবান আল্লাহ মারাইব কয়দিন বাদে। হারাম খাইয়া সুবান আল্লাহ হইতে হইলে পবিত্র খাওয়া লাগবো না নি, কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। সুবহানাল্লাহ। ইবাদত মজা নাই, একদল মানুষ ইবাদত করতে মজা হয় না। একদল মানুষ আছেন তাহাজ্জুদের সময় উঠিয়া খান্দর চকুর পানি ফেলাই, আর আমরার মধ্যে আরেক দল মানুষ আছে ফজরের সময় ঘুম ছাড়ে না, আর তো খান থাকি হারাম খাইয়া উঠিছে, হারাম খাইয়া হুতিছে ফজরের সময় লেফ আরো চাইর ভাই উল্টাইয়া হারাইয়া গিয়ার লাগাইয়া ঘুম বাড়ার আরো। আর হালাল খানাওয়ালার খানো যখন আজান যাইব না নি বেমার হইলেও বাড়ি উঠি যাইব। সুবহানাল্লাহ। কারণ হালাল খানাওয়ালারে ঘুমে আটকাইয়া রাখতে পারে না, আল্লাহর ডর আছে ভিতরে। হারামে আপনার হিকান শেষ করে লাইছে কলব। নবী যে ফরমাইতরা ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহর মধ্যে এক টুকরা মাংস আছে, ইকান যতদিন ঠিক থাকে মানুষও ঠিক থাকে, ইকান যেদিন নষ্ট হয়ে যায় অল মানুষটাই নষ্ট হয়ে যায়। নবী যে ফরমাইতরা এই টুকরা কি টুকরা খারে কোন জানো নি, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে মানুষের দিল, মানুষের অন্তর। তো তুমি যদি হারাম খাও তো ফুইলে তোমার অন্তর নষ্ট হয়ে যাব। মাত বুঝা জাননি। এখন তুমি জমির বন্ধ করা কে তুই দিলাই ওয়াইন গেছুন বিদেশ টাকা দিতরা বেটায় মাটিচুরির বাজার বইয়া খালি চা খার গফ দে তোয়া করবা আল্লাহ দিলে জমি সৈকিয়ার রাখি লেছি, খুব ভালো কাম করছো। ওয়াইনতে বিদেশ থেকে হালাল টাকা পাঠাইলা, সারাদিন ডিউটি করছো, সৌদি আরব গিয়া, দুবাইত গিয়া, কেরালাত গিয়া, অবাই বেঙ্গালুর গিয়া, কত কষ্ট করিয়া দিছুন না পয়সা দুইটা। হায় রে হায়, অগুন্তরে তুমি হারাম বানারায় বন্ধক লড়াই গিয়া বন্ধ কত ওলা নানি জমিন আপনি রাখি লাইলা 50,000 দিয়া 2 বছর খাইলা, খাবার বাদে 50,000 ঘুরাইয়া লইয়া আইলার জমিন ছাড়িয়া আইলা, ওলা নানি সিস্টেম। তো আপনি একবার খুঁজাইছিলাই নি বলে শরীয়তে কিলা খন কোন লাইনে রাখলে আমার লাগে হালাল হইব, আপনি তো একবার চিন্তা করলাই না। কারণ এই চিন্তা করা আপনার লাগে দরকার ছিল। আমি যে আল্লাহর ইবাদত করিয়ার, আমি যে জিকির করিয়ার, আমি যে তাসবিহ তাহলিল করিয়ার, এগুলা আমার আল্লাহর কাছে কবুল হইতে হইলে আমার প্রথমে আমার খাদ্য ঠিক করা লাগবো, আমি হালাল গেজা খাওয়া লাগবো। ইবাদত কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল খাওয়া। এই জন্য বাবাজিরা আমার বাইনে হল হারাম খাইয়া ইবাদত করলেও ইবাদত কবুল হইতো না। ওটার লাগি আল্লাহ ফরমাইছেন, হে দুনিয়ার মানুষ তুমি তাই আমার জমিন থেকে হালাল আর পবিত্র খানি খাও। আল্লাহর নির্দেশ হইল হালাল খাইবার লাগে, হে খালি আড়িতে হারাম গুজায়, বন্ধন গুজায় খালি। আচ্ছা 20 বছর আগে 30 বছর আগে বন্ধন আসলো না তো মানুষ বাঁচিয়েছি না, বাঁচিয়েছে না, আসুন না কেন? আমরা হুরু থাকতে তোর বন্ধন শুনলাম না, এই কদিন থেকে বন্ধন বার হয়েছে। বন্ধন এখন না লইলে বোঝা যায় তার গরিবই দূর না। তো যত মানুষের বন্ধন দিয়ে গরিব ধনী হইতে স্যার, হারাম তরিকায় ধনী হইতে স্যার, এরা কখনো সঠিক ধনী হইতে পারতো না। আপনি দেখবা কয়দিন বাদে এরা অবস্থা ভয়ঙ্কর হইব, তারা একবারে নিচস্তর থেকে নিচস্তর যাইব গিয়া। ওটা লাগে আমরা সবসময় হালাল খাইবার চেষ্টা করতাম, হারাম থাকি বাঁচিবার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ। আমি এদিকে যাইতাম না, আর একদিন আইলে ইনশাআল্লাহ ওই এরিয়ার যদি আই তো আমি সুদগুজ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে 10টা বাজে গেছি, আমি বাকি যেতাম বাক্কা খাটলে সময় গিয়ে এত সখন করি কেন বুঝলি মাঠ আরো 7 কিলোমিটার দিয়ে
তো ইনো যাইতাম 10টা বাজে গেছে নাস্তা